দর্শক, পবিত্র আশুরা আজ ৬১ হিজরির এই দিনে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ এবং তার সঙ্গীরা। আশুরায় ও তাজিয়া মিছিলের খবর জানাতে হোসেনি দালান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুহাজির হক। মুহাজির, জানাবেন মিছিলটি এখন কোথায় অবস্থান করছে এবং মিছিলে অংশ নেওয়ারা কি বলছেন এই দিনটির তাৎপর্য নিয়ে? নিশি, ঠিক 10টায় হোসনে দালান থেকে এই তাজিয়া মিছিল, ঐতিহাসিক তাজিয়া মিছিলটি শুরু হয়েছে এবং পুরান ঢাকা এটা কিন্তু নতুন না, প্রায় 400 বছরের একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে এই তাজিয়া মিছিল, যেখানে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের যে মুসল্লিরা রয়েছেন তারা এই আয়োজনটি করে থাকেন। তবে এখানে আমরা দেখতে পেয়েছি শিয়া সুন্নি সবাই অংশগ্রহণ করেছেন এই ঐতিহাসিক মিছিলটিতে, যেখান থেকে তারা আসলে একটা বার্তা দিতে চান, যেখান থেকে তাদের আসলে বার্তাটাও স্পষ্ট। অন্যায়ের বিরুদ্ধে যে আসলে মুসলমানদের এক থাকা, সেটাই আসলে শিখিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি, প্রিয় দৌহিত্র ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু। যেখান থেকে আসলে এখান থেকে এই যে তাজিয়া মিছিল, আপনারা এই মুহূর্তে যে দর্শকরা দেখতে পাচ্ছেন যে তারা এটাকে বলা হচ্ছে আলম, অর্থাৎ যে প্রতীকীভাবে যে প্রতীকগুলো ফুটে উঠছে, অর্থাৎ সেই কারবালার যুদ্ধের ময়দানে যে ঘোড়া ছিল, সেই ঘোড়ার আদলে একটি ঘোড়া এখানে রয়েছে, তার দুলদুল ঘোড়া যেটার নাম দেওয়া হয়েছে। এবং এই প্রতীকীভাবে তারা একটা শোকের যে রং কালো, সেই কালো রঙের পোশাক পরে তারা এই মিছিলে অংশ নিচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, একেবারে পরিবার পরিজন, ছোট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অনেকেই এসেছেন। আর বিশেষ করে পুরান ঢাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের বংশ পরম্পরায় আসলে তারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকায় তারা এটাকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এই তাজিয়া মিছিলে অংশ নেওয়ার জন্য যে হোসনে দালান যেটি রয়েছে সেখানে তারা এসেছেন। এবং এই আয়োজনকে কেন্দ্র করে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু ছিল ব্যাপক। আমরা দেখতে পেয়েছি পুলিশ, সোয়াট সদস্য সহ অনেকেই শুরু থেকেই এখানে এই তাজিয়া মিছিলের যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটির জন্য তারা আসলে কাজ করছেন। এবং এই মুহূর্তে তাজিয়া মিছিলটি যেহেতু 10টায় শুরু হয়েছে, আমি এখন এই মুহূর্তে উর্দু রোডে আছি এবং ধারণা করা হচ্ছে যে এটি নিউ মার্কেট আজিমপুর পার হয়ে গেছে এবং এটি গিয়ে আসলে পৌঁছাবে রাজধানীর জিগাতলায়, সেখানে প্রতীকী কারবালা করা হয়েছে, সেখানে গিয়ে আসলে এই ঐতিহাসিক মিছিলটি শেষ হবে। এবং আজকের এই দিনটি কিন্তু শুধু আসলে আশুরা, বিশেষভাবে আসলে মুহররমের 10 তারিখ, এই মুহররমের এই 10 তারিখটি বিশেষভাবে একটি তাৎপর্যপূর্ণ দিন, যেখানে বলা হয়েছে অনেকেই রোজা রাখছেন, অনেকেই নামাজ আদায় করছেন, মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন আশুরা এবং তাজিয়া মিছিলের খবর জানাতে পুরান ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন মুহাজির। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।